কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে। না, আমি পাশে ছেড়েছিলাম। উনি ১ নাম্বারে, আমি ৪ নাম্বারে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র ১০ মিনিটের জন্যে। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব ওনার বাড়িতে হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার সুপারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ, আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যা আছে শয়তানি করে, ষড়যন্ত্র করে, যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এক কুলাঙ্গার, এ যে কি জিনিস এখন ওরা টের পাচ্ছে। কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মধ্যে এদের রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি। শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয়। এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার ব্যাখ্যা দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আর এই মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখে দিয়ে। একটা মানুষের আলোচনা, একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হতো, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। যেন আল্লাহর মরান সহ্যের বাইরে চলে গেছে। নাকি এত অপমান তো আমি হতো দেখি, আমি তার জীবনই বলেছি, তার এত অপমান হয়নি। আল্লাহ আমি কোরআনে কারিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন ১৫০০ বছর। আমরা আল্লাহর ধরনটা সামনে নিয়ে আসি, নাকি আমার মন মতো বলবো না। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়াযিকরান লিল-মুমিনিন। আল্লাহ বলেন এই একটা কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন, তার নাম কোরআন শরীফ। এখানে কবরে যাওয়ার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব্বুকা, তোমার রবকে, লোকটা যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি। লোকটা যদি বলে দিন ওনার ইসলাম, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রজুল, এই লোকটা কে ছিল। লোকটা যদি বলেও ফেলে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা একটা বলবে এই কথাগুলো কোন পেয়েছে, কোথায়। কথা বুঝতেছে? আপনি পৃথিবীর কোনো বইয়ের নাম, কিতাবের নাম বললে ফেরেশতারা কিন্তু ওগুলো চিনবে না। আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি, কারণ ফেরেশতারা এই একটা কিতাব চেনে। আল্লাহ জানে কিতাব দিয়েছেন, এই একটা কিতাব এমন দাবি কিতাবে যে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন। নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মারিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এর ব্যাখ্যা হাদিস এখানে ডিসকাস করছে। কষ্ট বাদে অ্যাক্টিভ হয়ে শুনবেন, আমি কিন্তু প্রশ্ন করবেন। ক্লাস চলছে না, ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব। আন্দাজে শুনতে এসেছেন না? আল্লাহ নবীর এই কথার ভেতর থেকে 2টা শিক্ষা আমি পেয়েছি। নবীটি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তেও যায়,
আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাকে গোমরা করে দেয়। কথার অর্থ বোঝে? নবীজির হাদিসের শেষ অংশ ছিল আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু, সুলাসি মুজাররদ থেকে এসেছে। শব্দটা যদি বারে ইফআল থেকে নবীজি বলতে যে দল্লা আদাল্লাহ ইউদিল্লু, বারে ইফআল থেকে শব্দটা আসা, নবী দল্লা ইয়াদিল্লু বলতে পারতেন। দল্লা ইয়াদিল্লু এ শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনি নিজের জন্য নিজে দায়ী, আর কেউ দায়ী না। দাদল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি কোনো জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্যে আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এটার জন্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশেষ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই। কথা বুঝতেছে? এদের সর্বপ্রথম আয়াত দেখবেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাবে আলিফ লাম আছে। আল্লাহ নির্ধারিত ধরে দাঁড়িয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার ভেতরে কোনো সন্দেহ নেই, ভুল নেই, অবকাশও নেই। হাদিসের ব্যস্ততায় আমি যেটা পেয়েছি, ও বাংলার জনগণ, কোরআন সেখানে নেই। ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে আমির হামজা খারাপ বানাবে না, খারাপ বানিয়ে দেবে কে? এবার এক বাক্যে বলবে হেদায়েত দেওয়া এক সদর মালিকানা হামজান বলেন নবীজি কার? আল্লাহ পথ কেউ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো, বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে? বলে। এই জন্যে আমার শেষ কথা, ফাইনাল কথা এইটাই, আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, সে যত বড় বাবার দরবার হোক, যত বড় রাজনৈতিক দল হোক, যেখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যাব না। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে তো থাকি, আর আরেক খাপ বানিয়ে গোমরা বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? আমার মাথায় এই অবস্থা যদি আজ আমরা বাংলার 18 কোটি জনগণের ভেতরে 10 কোটি মানুষও মেনে নিতে পারি, এদেশে আমরা গোমরাহি থেকে মুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য হয়ে যাবে। আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে, যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই। এটা শুধু সামিয়ানার নিচ পর্যন্ত শেষ, বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যে ভাই ধরন নিয়ে তাহলে যদি আপনি চান ও ভালো হওয়ার নিয়ে তো আপনার ছিল, কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না। শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে, এটা হারাম না? জায়েজ আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাসান বলে, লোকজন জিজ্ঞাসা করে এইটা কি? এটা আমার শ্বশুর আব্বা, আর এইটা চিনি না। বাবা রাখবে? বাবা বাবা জায়েজ আছে বলে আপনি একেবারে সব সময় ওকে ফেরা তুলে ফেলবেন আব্বা জান বলে। আসল যেটা জন্মদাতা বাবা, ওর কোন খবর নেই। ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে, কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে। এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোনো জায়গায় আপনার নিয়ত ভালো মেয়েও যান, আল্লাহ কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে গিয়েছেন কিতাব, এই একটা কিতাব জ্ঞান হবে আপনার প্রতি, আমি এটা নাযিল করেছি। হালায়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি,
এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন, এই কিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে। হ্যাঁ, একজন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে দুইটা, একটু খেয়াল করেন। এক নম্বরে এই কোরআনে কারীম দিয়ে যখন আপনি মানুষকে বোঝাবেন, তাফসীর করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন, তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে, না জানিয়ে অনেকে আবার মন খারাপ হয় কিনা। এরকম মানুষ দেশে ছিল না, কোরআন দিয়েই বলতো কিন্তু কেটে যেত, চেপে যেত, গোপন করতো, মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন বারে এভাবে খোলাখুলি বলি সবার মন পাওয়া যাবে না, অনেকেই আমার ওপর মন খারাপ করবে। এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এ শব্দ দিয়ে জানিয়েছেন, আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, কে কি বলল। 2 নম্বরে আবার আমার কাছ থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে। আপনি যখন কোরআনে কারিমের কথাগুলো সঠিকভাবে তুলে ধরবেন, ওইগুলো টিকবে না, এমনি কেটে যাবে। তখন হয়তো অনেকের মন খারাপ হবে, আপনি সবার মন তো পাবেন না। এই জন্য আপনাকে বলছি, কে কি মনে করবে বলবে, কারো দিকে তাকাবেন না। আপনার মনও যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়। সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার, আর হেদায়েত দেওয়ার দায়িত্ব নিয়ে আল্লাহ। আর যিকরাবিল মুমিনিন, কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য, এটা উপদেশ। এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এবার বলি আমরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا সত্য স্বপ্নস। কোন সূরা বলেন তো? আরব। আরব মানে, আরব মানে প্রাচীন। আরব মানে কি? বিভিন্ন অর্থ আছে। আরবের অন্যতম অর্থ হচ্ছে আরব মানে প্রাচীর। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে, জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না, ওখানে স্টিল তারা বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। নামকরণ বলছে, তাফসীর করার জন্য 13টা জিনিস সামনে রাখা লাগে। আমরা উসুলে তাফসীরের যে নিয়ম পড়েছি, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? নাকি ফাটা যায় একজনকে লাগিয়ে দেব? সাত আগুন নাকি এবাদত থাকবে? এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের, তারপরও যেহেতুটা এবাদত, এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি। আরাস কি নাম বললাম? এটা একটা প্রাচীর, জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবে। নামকরণের ভেতরে আমি তাফসীরে তাবারি থেকে বলছি এটা। নবীর বলেন সাহাবীরা, এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না, একেবারে স্টিল। প্রশ্ন করলেন সাহাবী, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত। এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো ভালো কাজে রমজান দুনিয়ায় দিয়েছে, দান সাদকা এদের সব ছিল, শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়েছি। রায় দিচ্ছেন কে? আমি আল্লাহ রায় দিয়েছি, ফয়সালা করেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আয়াতের ভেতরে দুইটা বিষয় বেশি। কয়টা? এই যে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে? বলুন বলুন,
আপনার বুঝে আসুক বানা আসুক, আল্লাহ আইন, আল্লাহ ইবাদত মাস্ট বি, আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহর আইন মারা এটা ফরজ, আল্লাহ আইন মারা কি? আরো তো বলেন মা বাবার আইন মারা কি? না, এই শোনে না। মাঝখানে আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য দিয়েছে, মা বাবা আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। মা বাবার পেছনে খরচ করা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা কিন্তু নফল না, মুস্তাহাব না, মুবা না। এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ। এ মানুষগুলো এই কাজ করে না, এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবী বলেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দেয় না কেন? তাহলে বিশ্বনবী বলেন, সাহাবীরা এ মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে, চেষ্টা চালিয়েছে, এই কারণে জাহান্নামও দেয় না। তাহলে হাদিস থেকে বোঝা যায়, দুনিয়ায় যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, এ মানুষগুলোর জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা জাহান্নামে যেতে চাই না, কারণ আমরা ইসলাম এই পৃথিবীতে দাঁড় করার জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খাদেম হিসাবে, কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, আপনি বিশ্বাস করতে পারেন। তো পারিবারিক জীবনে যেন এমন কোনো কাজ আমরা না করি যে না আমরা জান্নাতেও যেতে পারছি না। এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে, আজ হাজার লাখ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো, যেন জাহান্নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কুপরামর্শের কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না। সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া আর পর্দা করা ইবাদত না, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে নিজের নিকটাত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার ইবাদত। এটা হাজারো পরিবারের নেই, এজন্য অনেক মানুষ ইসলামও সঠিকভাবে মানতে পারছে না। বাস্তবতায় সে দান, সাদকা, নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু করছে, পারিবারিক জীবনে স্ত্রীর শুধু মন ছোট থাকার কারণে নিজেও বাধ্য হয় স্ত্রীর কারণে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি কিন্তু আমাকে আর আপনার জায়গায় দাঁড় করাতে বাধ্য করছেন। সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন, মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা। আমি হাজারো মেয়ে লোককে দেখেছি, নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না, মাফ করে দেয়, মানিয়ে নেয়। শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না, তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয়। এরকম মহিলা দেশে নেই? শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন বগল বাগাচ্ছে যে কাজ হচ্ছে। পারানে কাইমটা নিয়েছে হোসনা, মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা, এটা একটা সাদগা দেওয়া সওয়াব হয়ে যাবে। আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন, তাতে কি? মেয়েটা 18 বছর, 20 বছর, 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে, এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না। আল্লাহর কসম, আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি, সাক্ষী করে বলছি, সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে, নিজের ছেলেকে যে নজরে দেখে, পুত্রবধূকে এই নজরে যদি দেখতে পারতো, আমরা হাজারো সন্তান আর আপনার জায়গায় থাকতাম না। এটা আহ্বান জানাচ্ছি, আমরা তো চেষ্টা করছি, কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না। আর এমনটা উদার করেন, কি করবেন আপনি দুনিয়ার এই সয় সম্পদ দিয়ে যদি জাহান্নামে যাওয়া লাগে? আল্লাহ আমাদেরকে আপনাকে জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করে। নবীটি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে এরা যাবে কোথায়। বলেন তো, এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ? জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে
জাহান্নামও আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে। অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকার আগে আবাদান আমার মতো হতভাগ্য আপনার আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মক্কায় নাজির হয়েছে সূরাটা 206টা আয়াত আছে, 20টা 16টা রুকু আছে। ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা 7 নাম্বার সূরা। মাত্র একটা আয়াতে 4 ভাগের 1 ভাগ পড়েছি। আয়াতের ভেতরে 3টা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব। 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3টা গুণ আল্লাহ দিয়েছে। কয়টা? যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াতের একেবারে হুবহু মিল আছে। 2 নম্বরে আল্লাহ নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায়, আয়াতের ভেতর থেকে আমরা 6টা পেয়েছি। কয়টা? 3 নম্বরে আমরা যারা তার উম্মত এখন দাবি করব কিয়ামত পর্যন্ত, তাদের কর্মসূচি হবে, তাদের করণীয় হবে 4টা। তাহলে নবীজির পরিচয় জুড়ে ধরা হবে আয়াত দিয়ে 3টা, বিশ্বনবীর কর্মসূচি জুড়ে ধরা হবে 6টা, আর আমাদের করণীয় তুলে ধরা হবে 4টা। সব মিলে 13টা। কয়টা? এই 13টা বিষয় আজকের আলোচনায় আছে। আমরা একটা একটা করে তাফসীর আকারে শুনছি। আপনারা আছেন তো? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। এই যে তাবউন শব্দটা আছে, আমি 12 সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের 2nd ইয়ারে থাকতে, ওই সময় তাবউনের ব্যাখ্যা বলেছিলাম। অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন, মনে আছে আপনাদের? তাবউন মানে কি? তাবউন মানে দেখে দেখে চলা। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, কিভাবে কিভাবে পা লাগায়, কোথায় হাত নাড়ায়, মাজা দোলায়, কিভাবে তাকায়, একেবারে ওইভাবে হুবহু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাবউন। আরু আব্বাক এখানে ইত্তেবা দিয়েছেন আল্লাযীনা, যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করছে, করবে। এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, দেখেন ফিউচার। কার অনুসরণ করছে, করবে? রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন 3টা। 1 নম্বরে রাসূল ছিলেন তিনি, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, উম্মি কাকে বলে? এ পৃথিবীতে বহু নবী এবং রাসূলের কথা আমরা শুনেছি। 1,24,000 নবী রাসূলের কথা আমরা জানি। পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এতগুলো নবীর জীবনী কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি। যত নবীকে আল্লাহ দুনিয়ায় দাওয়াতি কাজ করতে পাঠিয়েছিলেন, সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার পরে যার নামের তালিকা আছে হযরতে নূহ আলাইহিস সালাম। এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন শারাহা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আমি নির্ধারিত করে দিলাম, লিখে দিলাম, নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ স্বস্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এই সমস্ত মুসা আলাইহিস সালাম, এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আনাতিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনাকেও আমি ওহী করলাম ঠিক ওইভাবে, পাওহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই ওহী, আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন জমিনে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না। সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে, ঠিক ওই রকম। আর যে যেখানে যে মতে চলেন না কেন, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি,
সবাই আছেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন কোরআনে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি। সত্যি যদি এটা কায়েম না হয়, হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না। এই 17 বছর যেটা দেখলাম, এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কি করে কায়েম করা যায়, দাঁড় করানো যায়। বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী, আপনি আপনার পরিচয় উম্মতদের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি। 511 জন রসুলের কথা আমরা পড়েছি, আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন। এই সমস্ত মানুষদের দায়িত্ব কোরআনে কারিমে এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলে, এ পৃথিবীর যত ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম। প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা, তারা উম্মতদের কাছে যেই বলতে আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? এই শব্দটা নিয়ে হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি। এই যে ইবাদত, এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা নিয়ে আজ হাজারো ঝামেলা ভেজাল তৈরি করে শব্দটাকে আস্ফলঙ্কিত করে ফেলেছে অনেকে। এই জন্য সতর্ক হওয়ার সময়, সংস্কারের সময় যখন চলছে, আমরা এখন সতর্ক এবং সংস্কার এই মন নিয়ে আমরা ইবাদত করব। আমার ইবাদতের ভেতরে যেন কোনো ভেজাল না আসে। গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে, কোরআনে আল্লাহ এবং দেয়নি। ইবাদত করো আখলিস দীনাকা ইয়াকফিকাল আলাল কলিল। তোমার ইমানটা যদি খাঁটি হয়, কাজকর্ম আমল যদি কম হয়, আমার আল্লাহ মাফ করে দেবে। আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি। ওর একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে, ও বলেছে কোরআনেও সমস্যা আছে। এই নামটা নিয়ে, আহলে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোঁকা দিচ্ছেন। আহলে হাদিস এ শব্দটা খারাপ না, কিন্তু শব্দটা নিয়ে আজ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা চাটতেছে। কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে, আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য। এই লোকটা জানাচ্ছে এখন জনগণকে, আবু সাঈদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। বিশ্বনবী কোরআন হাদিসের ভেতরে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায়। এ কথা কি নতুন শুনছে? বলেন। আর ওরে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদাতের মর্যাদা পায়, এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন দাসে দিয়ে দিল, তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এবার আমার দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনে আজকে 2 দিন ধরে অনেক জালেমের দোসর জাত এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে, এই জন্য 2টা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নাম্বার আয়াত, 2 নাম্বার বারা, 2 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে, ভালো করে মিলাবে। আল্লাহ পাক বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এখানে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি নিয়ে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, হে পৃথিবীর লোকেরা, কেউ এ কথা মুখ দিয়ে বলবা না। কথা বলে মানুষ কি দিয়ে?
বলো না কেন? এটার মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, কেউ এ কথা বলবা না, একজন দুইজন না, কেউ বলবা না বহু বছর। আমি আল্লাহর জন্য, মানবতার জন্য যা জীবন দিয়ে গেল, এই মানুষ মরে গেছে, এ কথা বলবো না। বাল্লা হায়াম, বরং তারা জীবিত। ওরা কিল্লা তা শহরুন, কিন্তু তোমরা টের পাও না। এটা তো মুখের ওপর আল্লাহ দিলেন, মানুষ মুখের ওপরে অন্তরেও ধারণা করতে পারে। ধারণা করে কি দিয়ে? অন্তর দিয়ে বড়, যারা ধারণাও না করে যে তারা শহীদ হয়নি, তারা এমনি মারা গেছে, কথা যেন ধারণাও না করে। সূরা আল ইমরান 4 নম্বর পর্ব 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 159 নম্বর আয়াতে 69 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খুব খেয়াল করেন, অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যেন মারা গেছে। আল্লাহ বাপর ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না। কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না। বা কিন্তু জীবিত আছে, ওরা জিন্দা। রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিসিভ পাচ্ছে। সুতরাং আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে। এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করে তো মরে গেছে না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাশের ছেলে কই আমার নাটোর, কুষ্টিয়া, এখানে তাপ খেতে এসেছিলাম বিয়ের, তারপর আর করতে দেখি কোথায় ছিলাম পেটে পেয়েছেন। স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। স্বাধীনভাবে চলাফেরা করার, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতর জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না, আমি পাশে জেলে ছিলাম, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্যে। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব ওনার বাড়িতে হাসিটা এখন ভিডিও বের হচ্ছে। জেলার সুপারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ, আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যা আছে শয়তানি করে, ষড়যন্ত্র করে, যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এক কুলাঙ্গার, এ যে কি জিনিস এখন ওরা টের পাচ্ছে। একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মধ্যে এদের রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি। শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বুঝতাম না যে 164 কি। মনে গেলাম ছেড়ে যখন দেওয়া হবে দেয়, এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আর এই মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ পেতে।
নিজেরা নিজেরা বলা তো গদ্য হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে এ কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি, চায় রক্ত জ্বর আসর মাগরিব বেশ আমি সব ইশারায় পড়িস। এখন নামাজ পড়ছি কোন সময় আমি তাও জানি, কারণ মাটি নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটাও পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ তুলে নেন। কি চরিত্র দেখিস। আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করি দাও। এই সারেনদের মাফ করা মানে মাসুলের উপরে অবসাদ। আপনি আরমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবে? ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলে? কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা? কি ট্যালেন্টেড সন্তান ছিল মীর কাসেম আলীর। আমি জেলখানায় থাকতে কারারক্ষী এসে আমার কুতুবুদ্দিনের বাড়ি রাজবাড়ি রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বজু বজুর একটা গোপন কথা বলি, কাউকে যেন বললেন না, এখানে দেওয়ার এমন সমস্যা হবে। কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাসেম আলীর, যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি আমারে দেখে দিও। আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না, সবগুলোই এইভাবেই বলেছিল। যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে অজু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নেন। বললাম স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র 15 মিনিট আছে। জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা ধরে মোর ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? এই লোকটার সন্তান ব্যারিস্টার আমার, উনি কিন্তু ওই সময় জানি যেহেতু সেটি গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানি না। বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাসেম আলী একদম। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারেন কি হামজার মতো সে তার স্ত্রীর কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজার যারা অনুসারী, তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, এসব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময় ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হাবির সেজদার 30 নম্বর আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। পানি কারিম দাঁড়িয়েছে নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাউ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব, আমি ঠিকই আছি এই কথার উপরে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লেই ফেরেশতা নাজিল করবে। এই জন্য তাতানাজ্জালু দিয়েছেন আল্লাহ, 1 জন 2 জন পাঠায় না, মালাইকা বহু বছর।
হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মাবিশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার মনে হয় ঠিক মীর কাসেম আলী শহীদ উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে দিয়েছিলেন, সন্তান ব্যারিস্টার আমার জন্য চিন্তা নেই, হাজার হাজার সহকর্মীর জন্যে চিন্তা নেই, ওগুলো আল্লাহ সব দেখবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না, আমিও তো ছিলাম, আমার তো ঘটনা রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি। ঘুম আসে না, কি করবো, 2-3টা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না। অথচ লোক তার 2 ঘন্টা 1 ঘন্টা মনে ফাঁসি আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আপনি কি চাপা মনে করেন এটা? এই লোকটার সন্তান ব্যারিস্টার আমান 8টা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসি আছেন, মারা গেছে। গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ খাবার দিত পচা খাবার, অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো। 8 বছরে আমার মনে হয় সে প্রায় 8 বছরই রোজা ছিল। কোথায় পৌঁছিয়েছে তাই মানুষগুলো। আর উল্টা পাতা এখনো পর্যন্ত অনেক সালেমের দর্শকরা ধারণা করে যাচ্ছে যে কি করেছি যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল, কি করেছেন আপনি টের পাচ্ছেন না। আপনি যদি কিছু না করেন আপনার শুধু আইনা ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার। মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। এখনো যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। দেশটা আমার ব্রিগেডিয়ার নাজমি ভাই শেষ পর্যন্ত এই কান্না জড়িত গ্রন্থে বলেছে যে আমি সূর্যের আলো কি 10-12 বছর দেখি নাই। এদিকে 1.5 হাত, ওদিকে 1.5 হাত। আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত ছিল, আর ওনার আরো ছোট। এরপরও সালেমদের পক্ষে আপনি সাফাই খান, সালেমদের পক্ষে কথা বলে মানুষ, আপনাও বিবেক মরে গেছে। মজলুম অবস্থায় এখনো আছি, এখনো পর্যন্ত অসুস্থ, শরীর এখনো স্বাভাবিক হয়, এখন মুসাফির অবস্থায় আছি। দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোনো সালেম সালা এই দেশে আর ফিরে আসতে না পারে। আমরা যারা আছি এই দেশে এখন, আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদেরকে পরিচয় দেবো। আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি, রসুলের কাজ কি, এই পরিচয় দুটোটা এখন জনগণের সামনে তুলে ধরবো। তাদের কর্মসূচি 6টা। কয়টা? তারা হালাল করতো পবিত্র জিনিস। আজ বাংলাদেশে হালাল খাওয়া লাগবে পবিত্র জিনিসগুলো, আর হারাম করতো তারা অবৈধ জিনিসগুলো। বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস সিয়ে রাখা হয়েছে। এদিকে তাকা, যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যা এখন দায়িত্বে আছেন, এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই চ্যালেঞ্জের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককেই ইমিডিয়েটলি এখনই ওদেরকে বহিষ্কার করা লাগবে। এটা সংস্কার যেহেতু চলছে, নবীদের কর্মসূচি 6টা ছিল, তার 2য় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন। এই 17 বছর যা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদের কাছে উন্নতির ওই জায়গায় দেওয়া লাগবে। আর যা অবৈধভাবে আন্দাজে চেয়ারের পর চেয়ার পেয়েছে তাদেরকে নিচে নামানো লাগবে। ইসলামী ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, ব্যবসা, প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের ভেতরেই করা লাগবে। এখনো পর্যন্ত এই হাম খোরসা এদের এও বাজানো যাবে না। না হজুর দোয়া করে, নূহ নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি। নূহ নবী দোয়া করেছিলেন না? কি বলেছি? লা তাদাআল আউবিনাল কাফিরিনা তাদাও ইন্নাকা ইন তাদারহুম ইয়াউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাতিরান কাফারা। আল্লাহ বহু চেষ্টা করেছি এটার পেছনে, 6 লাখ বছর দাওয়াত দিয়েছি,
এদের যে চরিত্র, এই যে আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে, কারণ যেটা আনবে ওর পেট থেকে যেটা আনবে ওইটা হবে না। এটা জুলুমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। এরা মারাত্মক একটা অপরাধ, সবচাইতে বড় অপরাধ এই গুম। এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন, সন্তান দিতেন যে লোকটা মারা গেছে। দেরাওয়া ভাই সন্তানের সাথে না ধরে এটা করেছে, আপনি কি জবাব দেবেন বলেন তো? মেরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলে পরের দিন জানতে পেরেছে জনগণ, এটাও মোবাইল ত্যাগ করি অমুক জায়গায় মরি পড়ি আছে। এই বিশ্বাসঘাতকে জালেমকে যদি এখন নাটোরবাসী মাফ করে দেয়, তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আর দেলাওয়ারের কাছে? বলেন, আপনার ছেলেটা যদি হতো আমি টের পেতি। আমি একটু টের পেয়েছি, তার মধ্যে বর্দ চলে আসছে। আমার মেয়েটা আমার একবার কিন্তু চেনে না, 3টা বছর ওরে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছে সাথে। ওরে আমি 8-9 মাস রেখে গিয়েছিলাম, এখন তো বয়স 4 বছর। আমার এখন পর্যন্ত আমার কাছেও আসে না, আমার ডাকেও না, আমার কাছে আসে না। কারণ মনে করো বিভিন্ন হুজুর আসতো, এরকম একজন বছর। আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম, আমরা বলছো হুজুর আমাদের বাড়ি চলে। আপনি হাসতেছেন, আমার মনের ভেতরে কত দুঃখ। জানেন, আমার নিজের মেয়ে আমার চেনে না, যে সালেমদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদেরকেও যেন ওদের বংশধর না আছে। মাফ করে দিন। মা বা মেয়ে যেটা পাটলা মা মুখ দিয়ে মা বের হতো। কিসের মাপ? সংস্কার যখন চলছে, নবীদের কর্মসূচি 6টা, এই 6টার ভেতরে 1 নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে, যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি, ব্যাংকিং ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, ব্যবসা বলেন, আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া হয়। হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে। হারাম এ দেশে নেই, এই কথা বলুন। এরা বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে, সামনে আরো বন্ধ হবে ইনশাআল্লাহ। ভাই কায়েম থেকে বরকলছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা 3 নম্বর নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে, তারা অসৎ কাজে বাধা দেবে। আজ বাংলাদেশ জামাতে ইসলামীর সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান। 4টা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম, কাশিমপুর কারাগারে। এটা মানুষ বলা যায় না, আমার মনে একটা ফেরেশতা। তার ইমান কোন পর্দায় আছে তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম, না, কিসের জামাত? সে জামাতের উল্টে। ডক্টর দিন বলছে চান, আমি তো 3 বছর আছি, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার মাওলানা মামুনুল হকে মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না। ওনাকে দেওয়ার পরে যখন 4 তলা দিয়েছে, দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আরক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই, ছোটো মোবাইল, আপনি কথা বলতে পারবেন চুরি করে। যে কি বললে, কার সাথে কথা বলবো? অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের 1 বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে। কি হিন্দাল সার্কিয়া, কি শয়তানি নাম, উল্টাপাল্টা নাম বের। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্যে, না কার সাথে কথা বলবো, আমার বলছে হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া, আমি মনে করছেন এ আর কি, আমি জায়গার মতো জানতো ওরা মুখ দিয়ে কথা বের হয় কিনা। 5 তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি, আজ আমরা সারা বাংলাদেশ শহর যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সব কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায়, কিছুদিনের ভেতরে ওর হয়তান না সাহেব ফলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা আমরা দেখতে পাবো।
অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে। তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না, ও যা কি করবো, জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনি, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখেরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আপনি বিজয় দেখতে পাবে, আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা এখন দেখতে বাকি আছে। শুরু হয়ে গেছে অলরেডি। 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ মাত্র, এই কয়েকদিনে জরিপ পেলা অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাপছে যে দিন এদেশে কায়েম হোক। এবারে চলতে থাক, দেখবেন 51 ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে। আর 51 ভাগ হয়ে গেলে এদেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না। আর এটা দেখার আশায় আছে। কথা বলেন, নবীদের কর্মসূচি, আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে এতে গলা বসে যাচ্ছে। মাইকটা আমার মন মতো হয়নি। 2 নম্বরে প্রচণ্ড গরম, তো ভেতরে ঘেঁড়ে খান গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল। বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা। বন্দিত্ব অপসারণও চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায়, যে সবাই সবার মন মতো চলবা, একটা হর্ষদ যে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক। জামাতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির শ্রী ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছেন, এই দেশে আমরা সবাই এক পরিবার। তখন জানেন যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে। বলে সবাই যেহেতু ওরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে, আমরা এদেশে এখন ওই ঘরে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে। বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে। বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন, বলেন আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উম্মত, তাদের 4টা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। 1 নম্বরে আল্লাযিনা আমানু, যারা ইমান আনার দরকার আমাদের এখন। ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান, মানে বাবা ইমান পাম্বা, ইমানদার দাদা ইমানদার, আমি ইমানদার না। ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহ কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখান। এটা এখন দেখাতে পারবো ইনশাআল্লাহ। কোনো কিছু নেই সামনে। সে জালেমদের কাছে 14 দিনে রাখতো, ওই জালেমরা কখনো নিয়ে পা ফেলতে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি নিয়ে আর উঠতে দেয়, বলে না ওনারা বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে, হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবার এনে দেয়। দিন পাল্টে অলরেডি গেছে। এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে। যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইয়ের দেখা আছে, ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে এরেস্তামনের টোল নিত। আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল, এক শয়তান নাকি আদায় করতো। 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত, এই টোলগুলো ধরো সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমাদের ইমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যান, নবীর অনুসারী এখন যা কাজকর্ম চাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি। সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বানিয়ে তাফসীর আধারে পড়েন, এইটা পাবে। 3 নম্বরে তাদের সাহায্য দেওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহচর্যটা দেখেন, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে
4 নাম্বারে তাদের সাহায্য শুধু করবে না, এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে, এই নূর ওয়ানে পারান শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়। এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলনা দেন আল্লাহ। এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমি আহার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তারা আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি যা দেখেছি, 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এদের অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাঁপিয়ে বলে আপনি দেখতে পারবেন। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিম এই দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম